তো আজকে পর্যন্ত ওই বাচ্চাগুলোর লাস্ট আপডেট দিব। এই জায়গার মধ্যে ওরা 7 জন ছিল। তো এটা হচ্ছে টিঙ্কু টেঙ্কু, টিঙ্কু যেটা আমার কোলে আছে বর্তমানে। আর এটা হচ্ছে গিয়া টিঙ্কু বা টুঙ্কু। আর ওটা হচ্ছে ওদের বড় ভাই কালু। তো এই জায়গার মধ্যে 7টা বাচ্চা ছিল ওদের। মনু, তো মনু 7টা বাচ্চা দিয়েছিল। এর মধ্যে 2টা আপাতত ঠিক আছে। যখন মনু ছিল তখন একটা মারা গেছিল। তো ওটা যে কোনো একটা অ্যাক্সিডেন্টলি কোনো কিছু খাইয়া ওটা মারা গেছে। বাট আমি অনেক চেষ্টা করছি খোঁজার, কিন্তু এখন পর্যন্ত আমি পাই নাই। এরপরে আর আমি পাই নাই। তো এটা ওদের বড় ভাই, ওই কিন্তু সবসময় টেক কেয়ার করছে। যখন 6টা ছিল বাচ্চা ছিল তখন থেকে কিন্তু এই কালু আর কি, ওই কিন্তু ওদের টেক কেয়ার করছে সবসময়। আর এটা হচ্ছে টেঙ্কু। তো এটা আমি চেষ্টা করছি ওদের সবসময় খাওয়ানি দাওয়ানি সব কিছু ভালো করে রাখার জন্য, কিন্তু শীতের কারণে বা ওদের টিকাইতে পারি নাই অ্যাকচুয়ালি। এটা আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমি সবগুলো টিকাইতে পারি না। তো এখনও 2টা আছে, আমি জানি না ভগবান কতদিন ওদের পাশায় রাখবে। তো আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। ওই যে ওদের কালু, ওদের বড় ভাই, ওই কিন্তু সব সময় চেষ্টা করছে ওদের টেক কেয়ারের। বা কোনো কিছু একটা অ্যাটাক করলে ওই দৌড়াই গিয়ে কিন্তু দৌড়াই দিচ্ছে। কোনো কিছু যদি করতে অ্যাটাক করতে আইছে, মানে শিকাল টিকাল এইগুলো দৌড়াই দিচ্ছে। তো এরা খুবই আপনার ভালো ছিল। তো আমার কুলে যেটা আছে এটা একটু একটু দুষ্টু প্রকৃতির। ওইটা কিন্তু আবার বাকি আরও যে 2টা ছিল ওদেরকে কিন্তু মারতো। ঠিক আছে, যে এটা ওদেরকে কিন্তু একটু মারতো। তো এমনিতে ভালো, এমনিতে ওভারঅল ভালো। সব কাছে ডাকলে কাছে থাকবে, কোনো সমস্যা করবে না। ঠিক আছে। তো এটা হচ্ছে কালু। তো কালু ওদেরকে খুব করছে, মানে গাইড করছে। কোনো কিছু সমস্যা হলে ওই গিয়া সামনে সামনে গিয়ে করে দিত। আর এমনিতে সমস্যা হয় নাই। আবার ধরস তোর কইছি করতি যা সর তো ওদের যে ইগুলা ছিল সর ওইগুলা আপনার শীতের কারণে বা যে কোনো একটা সমস্যার কারণে হয়তো বা মারা গেছে, বা কোনো একটা প্রবলেমসের কারণে, আমি জানি না কি কারণে মারা গেছে। তো ওদের বাকি যে বাইকগুলা ছিল ওইগুলার ছবিও না হয়তো বা আমি স্ক্রিনে দিচ্ছি, দেখেন এরকম মারা গেছে। আমার হাত দিয়ে আমি সবগুলাকে পালন করছি, বাট আমি লাস্ট পর্যন্ত টিকাতে পারি নাই, ভগবান ওদের নিয়ে গেছে। তো ওরা যে অবস্থায় থাকুক, ঈশ্বর যেন ভালো রাখে। তো ওদেরকে আমি প্রতিনিয়তই খাওয়ানোর চেষ্টা করতেছি। এমনিতে খাবার হিসাবে আমি পাউরুটি দেই, এবং আপনার আগে দুধ দিতাম যখন ওদের মা ছিল না, তখন প্রথমে দুধ দিতাম আর হচ্ছে আপনার পাউরুটি দিয়া দুধ দিয়ে দিতাম। পরবর্তীতে আমি ভাতের ফেনা দিছি আর হচ্ছে আপনার পাউরুটি দিয়া এটা মোটামুটি মিক্স করে ওদের খাওয়ানো হচ্ছে। আর ওদের মেবি আরেকটা যেটা মারা গেছে, মানে আপনার 6 নম্বর, 3 নম্বরটা যেটা মারা গেছে, এটা মূলত মারা গেছে কৃমির কারণে। ঠিক আছে, কারণ আয় ওদেরকে আয় 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 বিস্কিট বা রুটি এগুলা দিতাম। এগুলা দেওয়ার পরে ওইটার 3য় নম্বর যেটা মারা গেছে ওইটার মেবি কৃমি ছিল। তো খাবার খাইতে পারে নাই। ঠিক আছে, তো এখন ওদেরকে আমি আবার রেগুলার দিচ্ছি। ওই যে রেগুলার বলতে মানে 1-2 দিন হয়তো গ্যাপ যাচ্ছে, বাট এখন থেকে মোটামুটি প্রায় রেগুলার আমি তিতা খাওয়াচ্ছি, নিম পাতা তিতা খাওয়াচ্ছি। আর এমনিতে ক্রিমি ট্যাবলেট আনছিলাম, ক্রিমি ট্যাবলেট যদি খাবারের সাথে দেয় তাহলে কিন্তু ওরা খায় না। ঠিক আছে, হয়তো গন্ধে খায় না, কিন্তু এই নিম পাতার রসটা ওইটা যখন আমি সকালে দিয়ে দেই, ঠিক আছে, পাইপ দিয়া একদম মুখে ধরে দিয়ে দিই, তখন কিন্তু এটা একটু হইলে খায়। তখন আমার মনে হয় যেটা ওইটা কাজ করছে, যাদের বাচ্চার সমস্যা ওরা এটা অ্যাপ্লাই করলে আশা করি ভালো হবে। তো এইভাবে মূলত এটা খাওয়াচ্ছি। খাওয়ানোর পরে আপাতত মোটামুটি ওরা খাবার খাচ্ছে। এখন এটা অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। আমার কথা হচ্ছে ওরা পেট ভর্তি খাবার খাক, যা খাইবার চায় খাক, কিন্তু ওদের ভাত দিচ্ছি কিন্তু ওরা ঠিক মতো ভাত খাইতে পারতেছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ভাত খাইতে পারে না এখন পর্যন্ত। হয়তোবা ওদের মা থাকলে এই খাইতে পারতো, কারণ কুকুরের যখন ভিতর থেকে খাবারগুলা দেয়, মা যখন খাবারগুলা দেয় তখন কিন্তু এটা স্মুথলি খেতে পারে। আবার এই কালো কিন্তু কিন্তু মাঝে মাঝে খাবার ওদেরকে আইনা দেয়। ঠিক আছে, ওটা কিন্তু মাংসটা আনলে মাংসটা খায়, কিন্তু এমনিতে যদি ভাত টাত দেওয়া হয় তাহলে কিন্তু খাইতে পারে না। ঠিক আছে, এই যে কালুর সাথে আপনি হয়তো বা একটু পরে এটা ভিডিওতে ধারণ করতে পারি নাই সম্ভবত। তো ওই খাইতে পারে না, ভাত খাইতে পারে না ওরা।
ঠিক আছে, এইগুলাই খায়। এই পাউরুটি দিলে এগুলা খায়। আবার অনেক সময় দেখা গেছে খাবার বেশি হয়, মানে খাবার সম্পূর্ণটা শেষ করতে পারে না এরা। এই দুইটাই আছে, আমার কথা হচ্ছে দুইটা ভালোভাবে টিকে থাক, বাকিগুলাকে যেহেতু টিকাইতে পারি না, ভগবান নিয়ে গেছে। তো যে কয়দিন থাকুক আমার চেষ্টা থাকবে এদেরকে ভালোভাবে রাখা, এবং আমি এটাই চেষ্টা করতেছি যে অ্যাটলিস্ট যেন ভালোভাবে রাখতে পারি। এনে আরেকটা মেয়ে বাচ্চা ছিল, ওটাও কিন্তু মারা গেছে, ওটার ছবিও থাকবে, আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। তো আলটিমেটলি এই অবস্থায় আছে আপাতত এরা। তো তবে কালু এটার কথা না বললেই নয়, কিন্তু প্রচুর পরিমাণে আপনার গাইড করছে বাচ্চাগুলোকে, এবং খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিজে না খাইয়া একলে খাবার নিয়ে আইতো, ঠিক আছে। আরেকটু যখন ছোটো ছিল, তো অনেক সময় খাবারগুলো খাইতে পারতো আবার খাইতে পারতো না, যেগুলো ভাত জাতীয় যেগুলো আছে এগুলো তেমন একটা খাইতে পারতো না, কিন্তু যদি কোনো মাংস টাংস এরকম কিছু হ্যাঁ নিয়ে আইতো, এই বাচ্চাগুলো কিন্তু খাইতে পারতো এবং খাইতো, ঠিক আছে। তো এই কালুও কিন্তু অনেক সময় খায় না, তো এটা একটা সমস্যা। তো যাই হোক, আমার দিক থেকে আমি চেষ্টা করছি যে ভালোভাবে খাবার দেওয়ার জন্য, রাখার জন্য। তো এখন কালো খাবার খাইতেছে, ওইও মাঝে মাঝে বাচ্চাগুলার যখন হয়েছিল, সমস্যা হয়েছিল, তখন কিন্তু ওই মাঝখানে খাবার দাবার বাদ দিছিল, এরকম একটা অবস্থা হয়েছিল। তো যাক, এটা নিয়মটা মানিয়ে নিতে হবে আমাদের সবারই। আছি বলছি জানতেন না কত হয়েছে কত করছিলেন রাতটা একবারে খামো না অনেক খাইছি না আমিও তো খাইতাম না হ্যাঁ আয় কান্দা দে দাগ ভালো ইয়া অনেক তো খুদা কালু খা খা। হ্যাঁ, আমার দেখতেছে এদিকে কি আছে। তো এটা হচ্ছে ডেঙ্কু। টেঙ্কু আসো তো এগুলো একদম নিষ্পাপ বাচ্চা, এদের মা যদি আজকে থাকতো তাহলে হয়তো এত কষ্ট করতে হইতো না, বা এত সমস্যা ফেস করতে হইতো না, এরা খুব স্মুথভাবে চলাফেরা করতে পারতো বা খাবার দাবার খাইতে পারতো। কিন্তু এর লেভেলের বাচ্চাগুলা যদি অন্য সব বাচ্চা আরও অনেক, কিন্তু গ্রোথনেস অনেক ভালো, সুন্দর, ঠিক আছে, কিন্তু মা না থাকার কারণে হেরা মূলত এই অবস্থায় আছে। তো মা না থাকা যে একটা শিশু বা যে কোনো একটা বাচ্চা বা প্রাণীর জন্য কত খারাপ বোঝা যায়। তো আজকের মতো এতটুকুই থাকলো, সবাই ভালো থাকেন।